বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন শিক্ষানিবেদিত বিজ্ঞানে আনন্দে। সাথে আছে আমি লিসা আর আমার সাথে আছে শিক্ষক ও প্রকৌশলী মির্জা রাশিদুজ্জামান। প্রত্যেক এপিসোডে আমরা তোমাদেরকে মজার কিছু এক্সপেরিমেন্ট দেখাই, আজকেও তার ব্যতিক্রম হবে না। তাহলে চলো জেনে নেই আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করছি বা কোন বিষয়ে এক্সপেরিমেন্ট করছি। ভাইয়া কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আর যেহেতু আজকে বৃহস্পতিবার তোমার সাথে আজকে আমার এক্সপেরিমেন্টের ডে, সো অনেক মজায় আছি। বলো আজকে টপিক কি? আজকে তুমি জানো আমরা প্রতি পর্বে একটি বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকি। আজকে হচ্ছে আমরা এয়ার প্রেসার, বাতাসের চাপের উপরে এক্সপেরিমেন্ট করে দেখব। তো আমরা প্রথমে বন্ধুদের বলে নেই আমরা এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কি লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস্টিকের বোতল আছে। তো এই বোতলটা আমরা একটু মডিফাই করে নিতে হয়েছে আমাদের এক্সপেরিমেন্টের জন্য। আমি এখানে একটি ছিদ্র করে একটি স্ট্র এদিকে দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে আমি সিল করে দিয়েছি। সিলটা কিভাবে করেছো? সিলটা করেছে এখানে আমরা চাইলে গ্লু গান দিয়ে সিল করে দেওয়া হয়েছে, যাতে এখানে হচ্ছে বাতাসটা যাতে পানি যাতে বের না হয়ে যায়, বাতাস যাতে বের না হয়ে যায়। তুমি দেখতে পারো। আমি একটু দেখাই বন্ধুদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে একটা নরমাল একটা পানির বোতলকে ছিদ্র করে একটা স্ট্র দেওয়া হয়েছে এবং গ্লু গান দিয়ে সিল করা হয়েছে। আর যারা তোমরা ছোট আছো, গ্লু গান কখনো ব্যবহার করনি, অবশ্যই গ্লু গান ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ গ্লু গানের গ্লুটা অনেক গরম হয়, হাতে পড়ে গেলে ফোসকা পড়তে পারে। সো সাবধানে ব্যবহার করবে। ওকে ভাই, এরপর আমাদের একটি বিকার আছে। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটি অটো সাইফন তৈরি করব। ওকে, অটো সাইফনটা আসলে কিভাবে কাজ করে? আমরা যেভাবে কাজ করব সেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেলুন আছে। আমরা বেলুনটা ফুলিয়ে নিব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বোতলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আমাদের ফুড কালার দিয়ে আমরা কিছু রঙিন পানি তৈরি করে রেখেছি। আমি ভেবেছিলাম তেল। না, এটা আসলে ফুড কালার দিয়ে পানি, রঙিন পানি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পানিটা আমরা হচ্ছে এয়ার প্রেসার ব্যবহার করে এই বোতল থেকে এই বিকারে নিয়ে আসবো স্ট্রর সাহায্যে। ওকে, তাহলে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করতে পারি। আমি এখানে প্রথমে হচ্ছে পানি ঢেলে নিচ্ছি। তুমি যদি বোতলটা একটু ধরো। থ্যাংক ইউ। আমাদের স্ট্রটা যদি ডুবে থাকে তাহলে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারবো সাকসেসফুলি। আমার মনে হয় এখন হচ্ছে পুরোটা না ভুললে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রটা ডুবে আছে। এখন আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই বেলুনটা যদি তুমি ফুলিয়ে হচ্ছে আমরা এই বোতলের মুখে লাগিয়ে দিব। তাহলে যেটা হবে যে বেলুনের যে বাতাস আছে সেটা প্রেসারে পানি স্ট্র থেকে বেলুন থেকে বাতাসটা বের হওয়ার চেষ্টা করবে, তখন ও হচ্ছে পানির উপরে চাপ প্রয়োগ করবে, প্রেসার দিবে, তখন হচ্ছে সেই কারণে আমাদের হচ্ছে স্ট্র দিয়ে পানি এই বিকারে চলে আসবে। ওকে, তুমি যদি আমাকে একটু সাহায্য করো। বেলুন ফুলানো আমার অনেক পছন্দের একটা কাজ। ছোটবেলায় আমার নিজের বাড়িতে আমি যেটা করতাম, বাবার কাছ থেকে বেলুনগুলো নিয়ে আমি নিজেই ফুলাতাম। এখন দেখি বড়বেলায় আমি আদৌ বেলুন ফুলাতে পারি কিনা। আমার মনে হয় এতটুকু ফুলেই আমাদের হবে। এখন এটাকে এভাবে দিতে হবে, তাই তো? বেলুনের মুখে এটা লাগিয়ে দিতে হবে। আমি তোমাকে হেল্প করি। সো আমরা দেখবো যাতে হচ্ছে আমাদের বেলুনটা এয়ার টাইট হয়ে থাকে। এই যে দেখো, ওয়াও, প্রেসার দিচ্ছে, বাতাসটা বেলুনের থেকে বাতাস বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর যেহেতু বের হওয়ার অন্য কোথাও জায়গা নেই, ও হচ্ছে এই বোতলের পানির উপরে প্রেসার দিচ্ছে, যে কারণে এই এয়ার প্রেসারের মাধ্যমে আমরা হচ্ছে একটি অটো সাইফন ক্রিয়েট করছি, যেখানে আমাদের মানে হচ্ছে পানির প্রেসারটা যখন স্পেস পেয়েছে স্ট্রর ভেতরে পানিটা সেখানে চলে গিয়েছে এবং সেখান থেকে এটা এই বিকারে চলে এসেছে। তাহলে খুব সহজেই আমরা হচ্ছে এয়ার প্রেসারের মাধ্যমে একটি অটো সাইফন তৈরি করতে পেরেছি। এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখব। ঠিক আছে, সেই এক্সপেরিমেন্টে আমরা দেখব যে তোমার ফুসফুসে তুমি কতটুকু বাতাস আটকে রাখতে পারো। ওকে, এটা আমি খুলে ফেলছি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের হচ্ছে আমরা আরেকটি বোতল ইউজ করব। তো তোমাকে আমি একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই বোতলের ক্যাপটি আমি একটু কেটে নিয়েছি, যাতে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লেক্সিবল পাইপ আছে। এই পাইপটি যেন আমরা হচ্ছে এখানে প্রেস করতে পারি, এর জন্য হচ্ছে আমি এখানে বোতলের মুখটা একটু কেটে নিয়েছি। কাটার জন্য অবশ্যই তো সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা যেহেতু প্লাস্টিক, এবং প্লাস্টিকের ক্ষেত্রে যেটা করতে হয় যে গরম কিছু দিয়ে মানে ছুরি বা চাকু গরম করে তারপর কাটতে হয়। এবং বন্ধুরা তোমরা যখন এই কাজটা করবে অবশ্যই তোমাদের বাসার যারা বড়রা রয়েছেন তাদের সাহায্য নিয়ে করবে, না হলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং আমরা কখনোই চাই না তোমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্টে পড়ো। ওকে, এটা আমি এখানে রেখে দিচ্ছি। তাহলে আমরা এক্সপেরিমেন্টটি যেভাবে করব সেটা হচ্ছে আমরা এই বোতলটি এই পানি দিয়ে ভরে নিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে আমরা এখানে রাখি, তাহলে আমাদের এই জায়গাটাতে পানি পড়বে না। আমরা ট্রের উপরে রেখে নিচ্ছি।
মোটামুটি ভরে নিব, তাই তো? আমরা পুরোটাই ভরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যতটুকু বিকারে পানি আছে পুরোটাই আমরা এই বোতলে দিয়ে দিব। বোতলটা ভরে নেওয়ার পরে বোতলটা আমরা বিকারের ভিতর উল্টো করে দিয়ে দিব। এই বিকার এটাতে, এই বিকার বড় বিকারটাতে। তারপর তুমি যখন হচ্ছে এই পাইপ দিয়ে ফু দিবে তখন তোমার বাতাসের প্রেসারে এই বোতল থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। সেটা আমাদের বুঝতে সাহায্য করবে আসলে তোমার ফুসফুসে কতটুকু জোর আছে, কতটুকু বাতাস ছিল। তো আমাদের এই বিকারটা লাগবে। আজকে তুমি নিজে এক্সপেরিমেন্ট করে সব কিছু শিখে যাচ্ছ। বন্ধুরা যারা সবাই মনে করো যে বাসায় তোমরা আদৌ পারবে কিনা, বা ভাইয়া তো প্রকৌশলী, ভাইয়া তো সবসময় এগুলো করে অভ্যস্ত, তো আজকে তোমাদের জন্য আমি এই প্র্যাকটিসগুলো মানে এই এক্সপেরিমেন্টগুলো করে দেখাচ্ছি যে আমি তো এক প্রকৌশলী না, আমি টিচারও না, সো তোমাদের প্রতিনিধি হয়ে আমি আজকে এই এক্সপেরিমেন্টগুলো করছি। এটাকে তুমি উল্টে দিচ্ছ। উল্টে দিয়ে দিব। উল্টে দিয়ে তুমি এখন লিসা তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই পাইপ দিয়ে ফু দিবে। ফু দিলে যেটা হবে যে পাইপ দিয়ে যখন পানি বা বাতাস এই বোতলে ঢোকার চেষ্টা করবে, ওর তখন কি করতে হবে, জায়গা লাগবে, তখন হচ্ছে পানিটা বের হয়ে আসবে। যেই পরিমাণ পানি বের হয়ে আসবে তাহলে আমরা বুঝতে পারবো সেই পরিমাণ বাতাস তোমার ফুসফুসে ছিল। আচ্ছা, মানে হচ্ছে আমি যখন ফু দিচ্ছি তখন বাতাসটা এইখানে হচ্ছে পানিতে চাপ প্রয়োগ করবে। বাতাসের তো জায়গা লাগবে, তখন ও কি করবে হচ্ছে এই পানিতে চাপ সৃষ্টি করবে। সেই পরিমাণ মানে যে পরিমাণ বাতাস তোমার ফুসফুস থেকে আসছে সেই পরিমাণ পানি দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার ফুসফুসে তুমি কতটুকু বাতাস ধরে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে করছি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম কি তুমি আসলে তোমার ফুসফুসে আসলে অনেক বাতাস আটকে রাখতে পারছো। আরেকটা কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে বেলুন ফুলানো যতটা ডিফিকাল্ট অথবা কঠিন, তার চেয়ে কিন্তু হচ্ছে পানিতে ফু দিয়ে তুমি হচ্ছে কি বেশি পরিমাণ পানি কিন্তু সরিয়ে ফেলতে পারছো। কারণ হচ্ছে বেলুনে হচ্ছে একটি বদ্ধ জায়গা, এটা ফুলানোর জন্য তোমার কি বেশি কষ্ট করতে হচ্ছে। কিন্তু যখন তুমি হচ্ছে এই পাইপ দিয়ে ফু দিচ্ছ, পানি কিন্তু যাওয়ার জন্য বিকারে জায়গা আছে, তখন তুমি খুব সহজেই আরো বেশি পরিমাণ পানি সরিয়ে ফেলতে পারছি আমরা। তো এটাই হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। আমরা দেখলাম হচ্ছে আমাদের এয়ার প্রেসার কাজে লাগিয়ে কিভাবে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারি, এবং খুব চমৎকারভাবে আমরা দেখেছি যে পানি আমাদের ফুসফুসের জায়গাটা মানে ফুসফুসের বাতাসটা কিভাবে একটা বোতলে স্পেস করে নিয়ে পানিকে বের করে দিচ্ছে, এবং আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কতটুকু মানে পার্সেন্ট টু পার্সেন্ট অবশ্যই ভ্যারি করবে যে কে কতটুকু বাতাস তার ফুসফুসে ধরে রাখতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আমরা অনেক মজার এক্সপেরিমেন্ট করছি, বাতাসের চাপ নিয়ে করছিলাম। আর এই মুহূর্তে আমাদের সাথে আসলে আছেন একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাপ শিখর COO মিস্টার জিশান জাকারিয়া। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে আমাদের এখানে এসে? খুবই ভালো লাগছে। ছোটবেলায় বিটিভিতে এরকম কিছু ছিল না, একমাত্র বিটিভি ছিল আমি যখন অনেক ছোট ছিলাম। সো এই শোটা দেখতে খুব পছন্দ করি, বাচ্চাদের জন্য খুবই ভালো এরকম এক্সপেরিমেন্ট। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাদের শিখো অ্যাপ আমাদের এই প্রোগ্রামটাকে এত বেশি সামনে এগিয়ে নিতে সাহায্য করছে। অবশ্যই। আর এই মুহূর্তে রাশিদ ভাইয়া, তুমি একটু বলো আমাদের যে গেস্ট আছেন, গেস্টকে নিয়ে তুমি কি এক্সপেরিমেন্ট করছো? আমাদের গেস্টের জন্য অ্যাকচুয়ালি আমাদের একটি সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আমাদের এই সেকেন্ড এক্সপেরিমেন্টের দ্বিতীয় অংশে আমরা দেখব। তার আগে হচ্ছে আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখে নিব, যেখানে আমরা দেখব হচ্ছিল এয়ার প্রেসারের আরেকটি উদাহরণ। ওকে, ঠিক আছে। এখন তুমি যদি চেষ্টা করো, তুমি কি এই একটা কাচের বটল আছে আমার, এই বটলে কি তুমি বেলুনটা কোনোভাবে কোনো অংশ মনে হয় তুমি প্রবেশ করাতে পারবে? না, হচ্ছে না। আই গেস ভাইয়াও মনে হচ্ছে না যে পারবে। চেষ্টা করে দেখো। পারবো না, অথবা খুবই কষ্ট হবে, হ্যাঁ ফেটে যেতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, না একদমই পারা যাচ্ছে না। কিন্তু আমরা হচ্ছে এয়ার প্রেসারকে কাজে লাগিয়ে কিন্তু হচ্ছে একটু হলেও এই বেলুনের অংশ এই বোতলে আমরা দিতে পারবো, প্রবেশ করাতে পারবো। এখন এখানে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে কি এই বোতলের ভিতরে কিন্তু বাতাস আছে, এই কারণে যখন হচ্ছে আমি বেলুনটাকে ঢুকানোর চেষ্টা করছি, ও হচ্ছে কি করছে, বাতাসের চাপ অপোজ করছে ভেতরে যে বাতাসটা আছে। এখন আমরা জানি আগুন যদি আমরা জ্বালাই, আগুন কি করে, অক্সিজেনকে ব্যবহার করে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কাগজে আগুন জ্বালিয়ে আমরা হচ্ছে এই বোতলে দিয়ে দিব। তাহলে যেটা হবে বোতলের ভিতরে যে অক্সিজেনটা আছে ও হচ্ছে এটাকে ব্যবহার করে জ্বলবে। জ্বলার কারণে যেটা হবে এই বোতলের ভিতরে তখন হচ্ছিল বাতাসের শূন্যতা সৃষ্টি হবে, তখন বোতলের ভিতরে এয়ার প্রেসার কমে যাবে। এর কারণে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই বেলুনের কিছু অংশ তখন হচ্ছে হলো বোতলের ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করতে পারবে। তাহলে আমরা এটা দেখে নিই।
আর বন্ধুরা আবারও বলছি, যেহেতু এই এক্সপেরিমেন্টে আমরা আগুন ব্যবহার করছি, তাই তোমরা যখন বাসায় এটা ট্রাই করবে অবশ্যই তোমাদের প্যারেন্টস বা তোমাদের বড় ভাই বোন, বাসার বড় কেউ যদি থাকে তার সাহায্য নিয়ে তারপরে করবে। অবশ্যই আগুন ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবসময় অনেক সাবধান হতে হবে। তাহলে আমি এখানে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালিয়ে আমি এটা হচ্ছে এখানে দিলাম। ওকে, তারপরে এখানে কিন্তু বেলুনটা ফেটে যাওয়ার আগে কিন্তু হচ্ছে কিছুটা অনেকটাই ভিতরে প্রবেশ করেছিল। এখন হচ্ছে আমরা আমাদের গেস্ট জিসান ভাইয়াকে বলবো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টে হেল্প করার জন্য। আমি আগেরবারের মতন করে এই কাগজটিকে আগুন জ্বালিয়ে নিচ্ছি। সময় কিন্তু সাথে সাথে হচ্ছে এখানে দিতে হবে। অনেক দূর কিন্তু বেলুনটা অনেক দূর গিয়েছে এবং তারপরে আবার এটা ফেটে গিয়েছে। তাহলে আমরা শুনে নেই কি হয়েছিল আসলে। যখন হচ্ছে আমরা কাগজে আগুন জ্বালিয়ে এই বোতলের ভিতরে কাগজটা ফেলে দিয়েছি, বোতলের ভিতরে যে অক্সিজেন ছিল হচ্ছে অক্সিজেনটাকে ব্যবহার করে আগুনটা জ্বালিয়েছে। যখন অক্সিজেন শেষ হয়ে গিয়েছে তখন হচ্ছে এই বোতলের ভিতরে কি হয়েছে, বায়ুর শূন্যতার সৃষ্টি হয়েছে। তখন কিন্তু হচ্ছে সহজেই এই বেলুনটা বোতলের ভিতরে প্রবেশ করতে পেরেছে। তাহলে আমরা যেটা বলেছিলাম আজকে গেস্টের জন্য আমাদের হচ্ছে সারপ্রাইজ আছে। তুমি কি টিভিতে হয়তো দেখে থাকবে, আদিবাসীরা হচ্ছে গাছের ওপরে কোনো কিছুকে শিকার করার জন্য একটি ব্লোডার ব্যবহার করে। আমি টিনটিনে দেখেছি, টিনটিন কার্টুনে দেখেছি, অ্যামাজনের উপরে অনেক ডকুমেন্টারিতে দেখেছি। ওরা আসলে কিন্তু হচ্ছে এই এয়ার প্রেসারকেই হচ্ছে কাজে লাগায়। আজকে আমরা সেই এক্সপেরিমেন্টটা করে দেখব। এখন আমরা দেখি এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কি লাগছে। এটা হচ্ছে একটি স্ট্র আর এটা হচ্ছে একটি টুথপিক। টুথপিকে তুমি হচ্ছে কটন করে নিয়েছো। আমি একটু তুলা পেঁচিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের তো এয়ার প্রেসার তৈরি করা লাগবে। আমরা যদি শুধু টুথপিকটা যদি হচ্ছে আমাদের এখানে দিয়ে দেই তাহলে বাতাস বের হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, একটি এয়ার প্রেসার তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমরা আমাদের মুখের সাহায্যে তৈরি করব। একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যেন হচ্ছে এই তুলাটা যে আমরা পেঁচাবো এটা এরকম পরিমাণ তুলা পেঁচাতে হবে যেন খুব বেশি টাইট না হয়ে যায়, আবার খুব বেশি যেন লুজ না থাকে, ইজি মুভিং যেন হয়, এটা যেন আটকে থাকে কিন্তু একই সাথে যেন হচ্ছে আমরা বাতাস যখন দিব তখন যেন একটা চাপ সৃষ্টি হয়। তো ব্লোডার দিয়ে আমরা কোনো পশুকে আঘাত করব না, আমরা যেটা করব আমাদের বেলুনকে হচ্ছে আমরা ফাটাবো। তো আমাদের গেস্ট জিসান ভাই আছে, জিসান ভাই এটা করতে পছন্দ করবে। আমি জানি না ওনার এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে নাকি। একবার অভিজ্ঞতা আছে, মালয়েশিয়াতে একটি আদিবাসীদের গ্রামে বড় একটা, এটা তো বাসায় করছি, আমি একবার চেষ্টা করেছিলাম। সেটা কি করেছিলেন, মানে বেলুন নাকি অন্য? হ্যাঁ, বেলুন ওরা লাগিয়ে রাখে আমাদের টুরিস্টদের। ওকে, তাহলে তো গ্রেট, আপনি অবশ্যই ইজিলি পারবেন এটা। হোপফুলি দেখা যাক। ওকে, এই ডিসটেন্স ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, আমরা কিন্তু হচ্ছে কি এয়ার প্রেসারকে কাজে লাগিয়ে বেলুন ফাটিয়ে ফেললাম। আদিবাসীরা যে শিকার করে ওরা কিন্তু হচ্ছে সেম টেকনিকটাই ব্যবহার করে। খুব চমৎকার দুটো এক্সপেরিমেন্ট আমরা দেখেছি আজকে, এবং আই গেস ভাই আপনার খুব ভালো লেগেছে। খুবই আমি বললাম না ছোটবেলায় এরকম কিছু পেতাম তাহলে। আচ্ছা, একটু আপনাকে জানতে চাই, ছোটবেলার কথা বললেন যে ছোটবেলায় যখন আমরা স্কুলে, আমি অন্তত পাইনি যে প্র্যাকটিক্যাল ক্লাস কিছু হতো এবং আমাদের দেখা যেত যে ছবি এঁকে হচ্ছে গিয়ে আমাদের করতে হতো। আমরা যারা বাংলা মিডিয়ামে ছিলাম আমাদের ছবি আঁকতে হতো, মুখস্থ করতে হতো প্রসিডিউর গুলো। তো আপনার সময়, আপনার ছোটবেলায় আসলে এই প্র্যাকটিক্যাল গুলো আপনি স্কুলে কিভাবে করেছেন? সো ভাগ্য অনুযায়ী কিছু স্কুলে ল্যাব পেয়েছি, কিছু স্কুলে পাইনি। সো রাজেন্দ্রপুরে একটি ছোট্ট স্কুলে ছিলাম, ওখানে কোনো ল্যাব ছিল না। সো পরে যখন স্কুলে ল্যাব পেলাম দেখলাম যে আসলে এক্সপেরিমেন্টস দেখে তারপরে প্রশ্নের উত্তর দিলে আরো ভালোভাবে উত্তর দেওয়া যায়। সো এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এনটিভি কে ধন্যবাদ যে এরকম একটা শো করছে, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে মানে একত্রিত হয়ে এই এক্সপেরিমেন্ট গুলো আমাদের যারা ছোট বাচ্চারা আছে যারা স্কুলে পড়ছে তাদেরকে একটা প্র্যাকটিক্যাল আমরা একটা ওয়ে দেখাতে পারছি, বাসায় খুব সেফটির সাথে কিভাবে এই মানে কি বলে এগুলোকে এক্সপেরিমেন্ট গুলো করতে পারি আমরা। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। করছিলাম আমরা আজকে বায়ুর চাপের নিয়ে এক্সপেরিমেন্ট। ওকে, এখন আমরা কি করব? অবশ্যই আমরা হচ্ছে বায়ুর চাপ সম্পর্কিত আরেকটি পরীক্ষা করব, এক্সপেরিমেন্ট করব। এটা আসলে আমাদের প্রথম যে এক্সপেরিমেন্টটা ছিল যেটাতে বেলুন দিয়ে আমরা করেছিলাম, এটাই আমরা একটু অন্যভাবে করব। এক্সপেরিমেন্ট 1 এ আমরা যেটা করেছিলাম, প্রথম এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে একটা বেলুন ফুলিয়ে বেলুনের ভিতর যে বাতাস ছিল সেই বাতাসের চাপটা ব্যবহার করে আমরা একটি হচ্ছে বিকারে পানি তৈরি করেছিলাম, যেখানে আমরা এই বোতল থেকে পানি বিকারে নিয়েছিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি, রসায়নের সাহায্য নিব আমরা হচ্ছে সেই প্রেসারটি ক্রিয়েট করার জন্য। তাহলে আমি বন্ধুদের বলে দেই কি নিয়েছি আমরা। এখানে ছিল ভিনেগার,
ভিনেগার হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেটা আমরা প্রথম এক্সপেরিমেন্টে বলেছি একবার। আর আমাদের এখানে আছে বেকিং সোডা হচ্ছিল বেস অথবা হচ্ছিল ক্ষার। আমরা যখন ভিনেগার এবং বেকিং সোডাকে একসাথে করব তখন ওদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে, কেমিক্যাল রিঅ্যাকশন হবে এবং এর ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হবে। আসলে আমরা সেই গ্যাসটি ব্যবহার করে হচ্ছে এই স্টোর এইখান থেকে পানি স্টোর মাধ্যমে এই ট্রেতে নিয়ে আসবো। মানে হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইডের প্রেসারটা ক্রিয়েট করে প্রেসারে পানিটা হচ্ছে আমাদের এই স্ট্র থেকে আমাদের ট্রেতে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করেছি সেখানে দেখতে পাচ্ছ এখানে একটি পাইপ আছে, ফ্লেক্সিবল পাইপ, এবং এটা সার্জিক্যাল পাইপটা লাগছে নাকি? এটা তো এরকমই হসপিটালে যে টাইপের পাইপ দেখি আমরা চাইলে হচ্ছিল আগে এক্সপেরিমেন্ট আমরা যে একটি পাইপ দেখেছি সেই পাইপ হলো হবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাইপটার জন্য হচ্ছে একটু ফ্লেক্সিবল হয়। তাহলে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ক্যাপে এখানে ছিদ্র করে নিয়েছি এবং আগেরবারের মতন এয়ারগুলো দিয়ে আমি এটাকে হচ্ছে এয়ার টাইট করে রেখেছি, যাতে হচ্ছে আমাদের কোনো গ্যাস যেন হচ্ছে অন্যদিকে বের না হয়ে যায়। বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি, যখনই তোমরা গ্লু গান ব্যবহার করবে, যদি প্রথমবার ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই তোমাদের বাসার বড়দের সাহায্য নেবে, কারণ গ্লু গানের গ্লুটা অনেক গরম হয়, হাতে পড়ে গেলে ফোসকা পড়তে পারে, তোমরা আঘাতপ্রাপ্ত হতে পারো। ওকে, তাহলে আমি এখানে একটি ক্যাপ হচ্ছে এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেখানে হচ্ছে প্রথমে এই বোতলের ভিতরে হচ্ছে আমরা বেকিং সোডা দিয়ে নিব এবং তারপর হচ্ছে আমরা ভিনেগার ঢেলে দিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্যাপটা লাগিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে ক্যাপটা লাগাতে একটু হেল্প করতে পারতাম। ওকে, সো তুমি একটু অপেক্ষা করো, আমরা হচ্ছে বেকিং সোডা দিয়ে নেই। ওকে, একটু বেশি করে দিয়ে নিচ্ছি। আচ্ছা, সো বেকিং সোডা আমার মনে হয় আমাদের এতটুকুই হয়ে যাবে। তো আমরা বেকিং সোডা দিয়েছি। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে আমি ভিনেগার ঢেলে দেওয়ার পর খুব দ্রুত এই ক্যাপটা লাগিয়ে দিবে। এভাবে না এভাবে? হ্যাঁ, প্র্যাকটিস করে নাও। ওকে, তাহলে তুমি রেডি? তো পেরেছি কিনা আমি আসলে ঠিক বলতে পারছি না। দেখি আমাদের গ্যাস হয় নাকি। ও, হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, এই যে পানি পড়ছে। কল। তাহলে কি হয়েছে যে এই বেকিং সোডাতে যখন হচ্ছে আমরা ভিনেগার ঢেলে দিয়েছি কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট হয়েছে এবং এই পাইপে অ্যাসিড এবং বেস বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়েছে। এই কার্বন ডাই অক্সাইড এই বোতল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটা যেহেতু জায়গা নেই তখন এই পাইপে করে এই বোতলে চলে এসেছে। যাওয়ার পর এখানে যে পানি ছিল পানির উপরে চাপ প্রয়োগ করেছে। এই কারণে আমাদের স্ট্র দিয়ে প্রথম এক্সপেরিমেন্টের মতো পানি বের হয়েছে। যেখানে আমরা বেলুন ব্যবহার করেছিলাম এখানে আমরা বেলুনের জায়গায় বেকিং সোডা আর হচ্ছে ভিনেগার ব্যবহার করেছি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করেছি। এক্সপেরিমেন্টটি আমাদের বন্ধুরা চাইলে খুব সহজেই করতে পারে। একটু জাস্ট গ্লু গানের ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করবে। এছাড়া বাসায় আমাদের থাকেই, যেটাকে বলে হচ্ছে ভিনেগারও থাকে, বেকিং সোডাও মার রান্নাঘরে আমরা পাবো। দুটো নিয়ে আমরা খুব সহজেই চমৎকার একটা মজার একটা এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবো। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ, অনেক মজার এক্সপেরিমেন্ট আজকে আমরা দেখলাম এবং সবটাই হচ্ছে বায়ুর চাপ নিয়ে, এবং আশা করছি সামনের দিনগুলোতে আমরা আরো অনেক মজার এক্সপেরিমেন্ট তোমার কাছ থেকে পাবো। অবশ্যই, তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, শিক্ষানিবেদিত বিজ্ঞানে আনন্দের আজকের পর্ব এখানে শেষ হচ্ছে, কিন্তু আশা করছি আগামী পর্বগুলোতে তোমরা আমাদের সাথেই থাকবে, কারণ রাশেদ ভাইয়া আর আমি নিয়ে হাজির হব আরো মজার অনেক এক্সপেরিমেন্ট। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো আর এনটিভির সাথেই থেকো।